নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স সহ তালের নরম তুলতুলে বড়ার রেসিপি। তো প্রথমেই আমি একটা একদম কালো কুচকুচে পাকা তাল নিয়েছি। তালটিকে সুন্দরভাবে ধুয়ে আমি খোসাগুলো ছুলে নিচ্ছি। খোসাগুলো এইভাবে টেনে টেনে ভালোভাবে ছুলে নিচ্ছি। তারপর একটা ছোট্ট বাটিতে জল নিয়ে আমি তালের আটিগুলোকে ভিজিয়ে রাখবো যাতে তালটা আমার গোলাতে সুবিধা হয়। তো একটা বাটিতে আমি আটিগুলোকে দিয়ে ভিজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, তারপর আমি একটা গামলা নিয়ে নিয়েছি আর তাল গোলানোর একটা ছিদ্রওয়ালা ঢাকন নিয়ে নিয়েছি। তো এখানে আমি তালগুলোকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এক এক করে 3টা আটি বের হয়েছে তালটি থেকে। খুব ভালোভাবে আমি গোলাটা বের করে নিচ্ছি। তো আমার গোলা বের করানো হয়ে গেছে। তারপর এদিকে অন্য একটা বাটিতে আমি 2টো পাকা কলা নিয়ে নিয়েছি। তালের বড়াতে যদি পাকা কলা দেওয়া হয় তাহলে তালটা বড়াটা খুব ভালো হয়, নরম হয়। তো এখানে আমি কলা দুটোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম। তারপরেই একটা ছোট হাতার সাহায্যে 1 চামচ চিনি নিয়ে নিয়েছি, 1 হাতা, আর 2.5 হাতা তালের গোলা নিয়ে আটার সাথে খুব ভালোভাবে মিশ্রণটি মেখে নেব। তারপর এভাবে ফেটিয়ে নেব। এই ফেটানো যত ভালোভাবে হবে, যত বেশি ফেটানো হবে তালের বড়াগুলো একদম ফুলকো ফুলকো হবে। তো আমি এটা রেস্টে রেখে দিয়েছি 15 মিনিটের মতো। তারপর এদিকে একটা লোহার ছোট্ট কড়াইতে আমি তেল দিয়ে, তেলটা যখনই গরম হয়ে যাবে ওখানে আমি এইভাবে তালের বড়াগুলো ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে তালের বড়াগুলো দিয়ে দিয়েছি। তারপর একটা ছিদ্রওয়ালা হাতার সাহায্যে আমি তালের বড়াগুলোকে আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, একদম ফুচকার মতো ফুলে ফুলে উঠেছে। আর এইভাবে গোল্ডেন ব্রাউন করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। যেমনই দেখতে সুন্দর, খেতে তেমনই সুস্বাদু হয়েছে। তো এইভাবে আমি বড়াগুলোকে তুলে নিয়েছি। আর দেখুন আমার নরম তুলতুলে একদম তালের বড়া একদম রেডি।